বাংলাদেশে দেবের ছবির সহ প্রযোজক সেলিম খান চাঁদপুরে আর তার ছেলে অভিনেতা শান্ত খানকে পিটিয়ে খুন করেছে উন্মত্ত জনতা। তাদের হাত থেকে রেহাই পেলেন না চাঁদপুরে দেবের ছবির সহ প্রযোজক সেলিম খান ও তার ছেলে অভিনেতা শান্ত খান। এই দৃশ্যগুলো কালকে রাত্রে আমাদের কাছে এসছে বা যে ছবিগুলো বা ইনফ্যাক্ট আমি তো বিশ্বাসই হচ্ছিলাম এরকম কিছু একটা হতে পারে, কিন্তু যখন সত্যি শুনলাম যে না এটা হয়েছে, এবং শুধু ওনার জন্য নয়, মানে পুরো বাংলাদেশের জন্য আমার মনে হয় সত্যি একটা খুব কঠিন সময় দিয়ে যাচ্ছে। আমি শুধু এটুকু বলবো যা বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে, কারণ আমি বাংলাদেশে বহুবার গেছি এবং আমার খুব প্রিয় একটা জায়গা এবং আমার এক্সপিরিয়েন্স সত্যি খুব 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 ভালো। এবং শুধু বাংলাদেশও নয়, অনেক বাংলাদেশিরা আছে যারা বিদেশে থাকেন, মানে সে আমি দিতে বেড়াতে যাই বা লন্ডনে হোক বা আমেরিকায় হোক, ওনাদের মতন ভদ্র শান্তিপ্রিয় মানুষ খুব কম দেখেছি। আমি একটু অনুরোধ করব আপনাদের মাধ্যমে যারা যারা শুনছেন, বাংলাদেশে যারা যারা এখন শুনছেন আমাকে, আমি উপরওয়ালার কাছে প্রার্থনা করবো যেন বাংলাদেশের শান্তি যেন আবার ফিরে আসে, মানুষ যেন আবার ওই ভালোবাসার মধ্যে যেন পেয়ে। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, চাঁদপুরে দেবের ছবি সহ প্রযোজক সেলিম খান এবং তার ছেলে অভিনেতা শান্ত খানকে পিটিয়ে খুন করেছে বাংলাদেশে উন্মত্ত জনতা। স্বাভাবিকভাবেই এই ঘটনায় শোকস্তব্ধ অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়। শোনাবো তিনি কি বলেছেন। এর থেকে খারাপ খবর আমার কাছে তখন মানে ওই মুহূর্তে হতে পারে না, বিকজ একদম ইয়াং একটা ছেলে ছিল অ্যান্ড আমার সাথে খুব ভালোই কথা হতো যখন আমরা শুটিং করেছি, ভালো বন্ধুত্ব ছিল অবভিয়াসলি। আর ও এর আগে ইভেন শ্রাবন্তীর সাথেও কাজ করেছে, তো আমার মনে হয় যে ওর মধ্যে কাজ করার ওই ইচ্ছেটা ছিল। তো আগামী দিনেও আমাদের যে ছবিটা ইনফ্যাক্ট শুটিং হয়েছিল সেটাও রিলিজ করার কথা ছিল। তো এখন যে জিনিসটা শুনলাম কালকে রাতে, আমি এটা নিয়ে খুবই ডিস্টার্ব ছিলাম। মানে আমার ফোনেও অনেক ছবি আছে, অনেক স্মৃতি আছে ওর সাথে ভালো, তো সেই জিনিসগুলো নিয়েও আমি খুবই ডিস্টার্ব ছিলাম। কারণ আমার মনে হয় না মৃত্যুটা এইভাবে প্রাপ্য কারোরই। তো যেই ভিজুয়ালস গুলো আমি দেখতে পাচ্ছি বাংলাদেশে, যেই মানে ডেফিনেটলি যেটা মানে হচ্ছে ওই সিচুয়েশনটা, আমি এটুকুই চাইবো যে সবকিছুর ঊর্ধ্বে শান্তি কামনা করি আমি বাংলাদেশে। আমার আসলে ছবিটা শুটিং পুরোপুরি হয়ে গেছিল, ডাবিংও হয়ে গেছিল, ছবিটা রিলিজ করার কথা ছিল এবছর। অ্যান্ড এরপর যখন প্রমোশন হতো তখন আমাকে হয়তো বাংলাদেশ যেতে হতো। তো আমি সেটা জানতাম অ্যান্ড মেন্টালি প্রিপেয়ার্ডও ছিলাম, কিন্তু এটার জন্য কখনোই প্রস্তুত ছিলাম না ডেফিনেটলি। মানে ইট ইজ টু সুন টু লুজ সামবডি।